নমস্কার বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে চলে এসেছে একটা বিশেষ ভিডিওর জন্য। আমি আজ যেটা গাছ কালেক্ট করছি সেটা হচ্ছে ব্রেডেড। গাছটার নাম হচ্ছে ব্রেডেড, লাকি বাবু স্পিসিস। ছবিটা দেখিয়ে দিচ্ছি। আজকে এই ব্রেডেড গাছটা কীভাবে পটিং করবেন সেটাই দেখাবো। তো তার জন্য যে সমস্ত সরঞ্জামগুলো আছে সেগুলো আমি জোগাড় করে নিয়েছি। আর ভিডিওটা খুব একটা বেশি লেন্দি করবো না, তাই খুব শর্ট ভিডিওর মধ্যে আপনাদের দেখাবার চেষ্টা করছি। পটিংয়ের জন্য আমি নিয়ে নিচ্ছি একটা ছোট বোতল, এটা একটা 1 লিটারের বোতল, একটা ব্রেডের গাছ, 1 মগ জল, আর একটা কাটিং নাইফ। তো সবার প্রথমে ভিডিও শুরুতেই আমি একটু দেখব এইটা যখন আমরা এনেছিলি তারপর থেকে এর কটন দিয়ে এটাকে রাখা। আমি দেখিনি এর কটনের রুটিনটা কতটা হচ্ছে, আপনাদেরও দেখাচ্ছি। তো দেখুন, আমি এই প্লাস্টিক থেকে এখন এটাকে বার করলাম। আমি এখন দেখব, যেহেতু আমার আলাদা করে ধরা কোনো মিডিয়া নেই, সেই জন্য আমি একটু ভিডিওটা পজ করে করেই আপনাদের দেখাচ্ছি। তো কটনটা খোলার পরে দেখলাম বেশ সামান্য সামান্যই রুট হয়েছে। আর বেশ কিছুদিন কটনটা যদি এভাবে রাখা যায় তাহলে সব কটা স্টেমেতে রুটিং হয়ে যাবে। তো এখন আপনারা যারা মার্কেট থেকে এটা গাছটা পারচেস করবে তাদের উদ্দেশ্যে বলছি, যদি গাছের রুটিং না থাকে কোনো দরকার নেই কটনটাকে রিমুভ করার জন্য। আপনাদের জাস্ট দেখাবার জন্য আমি কটনটাকে রিমুভ করেছি। আমি জানি এটা যবে আমাদের কাছে আসে সদ্য রুটিংটা হয় না, আর রুটিং হয়ে গেলে এই কটন ভেদ করেই রুটগুলো বাইরের দিকে বেরিয়ে আসে। জাস্ট আপনাদের ফলো আপ করাবার জন্য আমি কটনটাকে রিমুভ করেছি, আবার এখনই লাগিয়ে দিচ্ছি। এবার তৈরি করে নেব আমাদের প্লাস্টিকের পটটা। সবার প্রথমে এই দেখুন, আমি একটা প্লাস্টিকের পট নিয়েছি। এটা হবে এই বোতলটার এই নেকের এখান থেকে আমি কাটিং করব। আমি কেটে প্রিপারেশন নিয়ে আপনাদের দেখাচ্ছি। এই শুধু ঢাকনার অংশটুকু, এই পার্টটুকু ছাড়া পুরো বোতলটাই এর কাজে লাগবে। দেখতে থাকুন। সবার প্রথমে এই নেকের দিক থেকে, ওপর দিক থেকে 1 ইঞ্চি ছেড়ে রাউন্ড করে কেটে নেবেন। তো আমি এটা বোতলটা নেকের দিক থেকে 3খানা টুকরো করেছি, যদিও এবার কাটাটা অতটা ভালো হলো না, কারণ কি ভালো করে বোতলটা ধরতে পারেনি তাই। আর এই পাটটাতেও একটু দেখে নিন, এটা আছে, এটা নেকের দিকটা করে রেখেছি। তো কি করব, এই যে টুকরোটা আছে এখানে সেট করব, ঠিক আছে। এই পাটটা, এটা যেটা আছে এটা আমার আর লাগবে না কাজে। এই পাটটা এরকম করে থাকবে, আর এর মধ্যে এবার আমি জল দেবো। কতটা? হাফ। এবার বলে রাখি বন্ধুরা, যেহেতু গাছটা মাথার দিকটা অনেকটা ভারী, আমি পুরো পট সমেত, কটন সমেত, প্লাস্টিক সমেত এটাকে ঢুকিয়ে দেবো। এইভাবে সুন্দরভাবে রয়ে গেল। দেখুন তো বন্ধুরা, গাছটার সেটিংটা কেমন লাগছে। দেখুন। আচ্ছা, এবার আপনাদের বলি, আপনারা প্রয়োজন অনুযায়ী এই নিচের দিকে সাদা মার্বেলের বোল্ডার পাওয়া যায় মার্কেটে কিনতে, নিচের দিকে দিয়ে দেখতে পারেন। বোতলের হাইট যতটা হবে সেই অনুযায়ী জল পুরোপুরি দেবো না, জল দেবো ঠিক নিচের কটন অবধি। আমার যেহেতু গাছটা ভারী দরকার, সেই জন্য আমি জল দিয়ে রেখেছি। তো আমি একে কী করব, যখন নিজের বাড়িতে যখন সেট করে দেবার জন্য কাউকে বলবো, নিচের দিকে 3-4টে ভারী ওই মার্বেলের গোল গোল স্টোন পাওয়া যায়, সেগুলোকে দিয়ে নিতে বলবো, যাতে এটা একটু ভার থাকে আর পুরোপুরি প্ল্যান্টটা এতটা হাইট পায় যাতে অনেকটা জলের মধ্যে না ডুবে থাকে। তো গাছটার মোটামুটি এতটা হাইট থাকবে নিচের দিকে। আমার কাছে যেহেতু মার্বেল নেই এবং বর্তমানে, সেদিন দেখাতে পারলাম না, কিন্তু কনসেপ্টটা আশা করি দিয়ে দিলাম। আর একটা কথা বলে রাখি,
যদি আপনারা আমার মতন করেই সেটিং করেন তাহলে প্লাস্টিকটাকে এখন রিমুভ করবেন না। প্লাস্টিকের যে গার্ডারটা থাকে গার্ডারটাকে সমেত গার্ডারটা খুলে দিয়ে ওই গার্ডারটাকে কটনের মধ্যে বেঁধে দেবেন। আর যেমন আমি আর একটু দেখিয়ে দিই, প্লাস্টিকটা বোতলের মধ্যেই রয়ে গেল, গাছটা তুললাম, এই কটনটাকে আমি এই রাবার ব্যান্ডটা দিয়ে র্যাপ করে দিয়েছি, প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে দিলাম। কেন ঢুকিয়ে দিলাম? যদি রুট ফর্মেশন হয় তখন আপনি বাই চান্স আপনি কটনটাকে রিমুভ করার চেষ্টা করবেন, তখন প্লাস্টিকটাকে ওকে হ্যাজার্ড করতে দেবে না রুটটাকে। না হলে বোতলের যখন আপনি গাছটাকে তুলতে যাবেন রুট হওয়ার পরে, তখন বোতলের গায়ে লেগে হয়তো রুটটা চোট হতে পারে। সেই জন্যে প্লাস্টিকটাকে রিমুভ করার দরকার নেই। এই মুহূর্তে প্লাস্টিকটা এই অবস্থায় থাকবেন। তাহলে আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন ব্রেডেড এই যে গাছটা আছে, ব্রেডেড গাছটা কীভাবে আমি পটিং করলাম দেখেও নিলেন। তো ব্রেডেড এটা একটা নতুন আইটেম আমাদের লাকি বাম্বুর জন্য। তো আপনারা ঘরোয়াভাবে প্লাস্টিকের বাউলের মধ্যে সেটিং করে নিতে পারেন, না হলে আপনারা মার্কেট থেকে কাঁচের বাউল পাওয়া যায়, কাঁচের বাউলের মধ্যে সেট করতে পারলে আরও ভালো, কারণ কি রুটটা ঠান্ডা থাকে কাঁচের জিনিসেতে। আর তার পাশাপাশি আরও একটা জিনিস বলে দেওয়া আছে, আপনারা ভিডিও দেখুন, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। লাইক কমেন্ট শেয়ার খুব একটা হয় না, ভিডিও বানাতে আর ভালো লাগে না। তো যতটুকুনি প্রয়োজন ততটুকুনি বললাম। আশা করি আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হবে পরে একটা অন্য আইটেম সেটিং নিয়ে। টাটা।